এখানে যারা আছেন আমি ধারণা করতেছি সবাই ওই নবীরই উম্মত। আপনাদের কি, আপনারা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। শেষ নবী আবার কাদিয়ানী না তো, রহমাতুল্লিল তার উম্মত সবাই। আদম নবীর উম্মত এখানে কেউ নাই, ঈসা নবীরও নাই। খুব বুঝা শুনে বললেন, বিবেকের সাথে বেঈমানি করবেন না। আদম নবীর উম্মত এখানে কেউ নাই, একটু খুঁজে টুজে দেখেন না। মুসা নবীর উম্মতও নাই, সব আখিরি নবীর উম্মত। ইতিহাস জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ থাকবেন। চালাকি করতে যাবেন না, খবরদার। সব জায়গায় চালাকি, মাস্তানি, গাদ্দারি চলে না, কপাল পুড়ে যায়। বলুন তো, আমার এই শ্রেষ্ঠ নবীকে সম্মান প্রদর্শন করতে গিয়ে পৃথিবীর কোনো বেঈমান, কোনো মুমিন রসুলের 63 বছর জীবদ্দশায় সম্মান করতে গিয়ে রসুলকে কেউ সিজদা দিয়েছে? জানা থাকলে দাঁড়ান। দেয়নি? কোনো বেঈমানও না, মুমিনও না। আচ্ছা, 63 বছরে দেয়নি। আচ্ছা, রসুলের ইন্তেকালের পরে আজ পর্যন্ত হাজার হাজার বছর অতিবাহিত হতে চলছে। বলুন, রসুলের ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমান, কোনো মুমিন আজকের রাত্র পর্যন্ত জানা থাকলে বলুন, রসুলের পৃথিবীর শ্রেষ্ঠ মাজার আর দরবার, মদিনার দরবার, রসুলের মাজার, কেউ গিয়ে কি একটা সিজদা দিয়েছে? এই আশেকে রসুল থাকলে দাঁড়া, প্রমাণ থাকলে দাঁড়া। আমার রসুল থেকে দামি কেউ আছে? যদি কোনো কেউ বলে যে রসুল থেকে আমার পীর দামি, ওটা ইমানদার না বেঈমান? বললে বেঈমান, না না বললেও বেঈমান? আমার রসুল থেকে দামি আর কেউ আছে? সোজা কথা, পেঁচ গোছ নাই, ডাইরেক্ট জবাব দিবা। বিবেক নিয়ে মাস্তানি করিও না। রসুলের 63 বছর জীবনে সৃষ্টির শ্রেষ্ঠ রসুলকে কেউ সিজদা দেয়নি। রসুলের ইন্তেকালের পরে আজ পর্যন্ত সম্মান করতে গিয়ে আবেগ ভরে রসুলের শ্রেষ্ঠ মাজারে কেউ সিজদা দিয়েছে? তাহলে তুমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়াটাকে বরকত মনে করো, তাহলে প্রথম সিজদাটা মদিনার মাজারে দিবি। হিসাব ক্লিয়ার? এবার তোর বিবেকের সাথে প্রশ্ন কর যে রসুলের মাজারে সিজদা যখন রসুল ছিলেন তখনও চলেনি, এখনো চলে না। এটাই স্পষ্ট প্রমাণ, পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা চলবে না। কোরআন হাদিস লাগবে তোর সাথে ফিডাফিডি করতে? তোর বিবেক নষ্ট হয়ে গেল কেন? ভাত খাও না কচু খাও, তো বিবেক নষ্ট হলো কেন? হ্যাঁ, নষ্ট হয়েছে কেন এগুলি এখানে বলা যাচ্ছে না। পঞ্চরস খেয়েছে তো, পঞ্চরস তার মার ছিঁড়ে গেছে। এতটুকুই বললাম, আর সামনে আগাইলাম না। আল্লাহ হিদায়াত দান করুন। এর থেকে আর ক্লিয়ার কথা কি আছে বলো? আমরা তো যারা সিজদা দিচ্ছেন তার নাম গোষ্ঠী শুদ্ধ কাউকে গালি দিচ্ছি না, দিচ্ছি? আমরা আমাদের দালায়েলগুলো বর্ণনা করে বলছি আল্লাহকেই সিজদা দিতে হবে, অন্যকে দেওয়া হারাম। গালাগালির তো কোনো সুযোগই নেই। তোমার কবরে তুমি যাবা, তোমার ফিডা তুমি খাবা, আমার কি? আমার চুলকায়া আমার কোনো সময় নাই চুলকানের, আমার নিজের চুলকানিরই তো টাইম পাই না। আমার 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, লেনদেন, আমল আখলাক, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, আমি একাই জান্নাতের চিন্তা করলে হবে না।
আমার মাথার উপরে ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, প্রতিবেশীর দায়িত্ব, এদের হিসাব মিলানের টাইম পাই না। তোমারে আবার চুলকাই কখন? তোমার কপাল পুড়ে গেছে, এই জন্য নিজের চিন্তা নাই, নিজেও জাহান্নামে চলছো, আর একজনকে টেনে টেনে নেওয়ার চেষ্টা করতেছো। টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, পর্দা করার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, গালি দেওয়ার চেষ্টা করি না, বয়ানের ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, ভাই ভুল হলে মাফ করে দিয়েন, সব কোনো ব্যক্তির দালাল হয়ে কথা বলি না, দরবারি দালাল হয়ে কথা বলি না, চেষ্টা করি মদিনার আদর্শের উপরে কিছু কথা বলার। এরপরে যদি বলি তুমি নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, চুলগুলো ক্রিকেটারের সাইজে রাখা, নখগুলো বন্য পশুর মতো রাখা, শরীরের মধ্যে মদিনার কোনো নেটওয়ার্কের পোশাক নাই, আমারে যদি তুমি কাফের বলো তো তুমি কি? এই ভণ্ড, তুই সুদ খাইয়া, দাড়ি খাইটা, নামাজ বাদ দিয়া, সব বাদ দিয়া যদি তুই আমাকে বলো কাফের, তো তুই কি? হায় হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? উদ্দেশ্য একটাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কি থেকে বাঁচতে চাই? আপনারাও চান? তাহলে বয়ান হবে আপনার সাথে আর আমার সাথে। যারা জাহান্নাম থেকে বাঁচতে চান না তাদেরকে আমার বয়ানও আমি শোনাতে চাই না। আপনারাও জাহান্নাম থেকে বাঁচতে না চাইলে বয়ান না শোনাটাই উত্তম। আর যদি বলেন না আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আপনি চেষ্টা করেন তওবার নিয়তে বসার। আল্লাহ আপনি সব ভাইকে কবুল করে নিন। আমার রসুল থেকে দামি আর কেউ আছে? এই সম্মান কে দিলেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আছে না নাই? আপনাদের বিবেক কি বলে? কারণ আছে না নাই? ওই কারণগুলো কি স্বপ্নে পেতে হবে? কি নবীজি কি যে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা দেওয়ার পেছনে কারণ কি? এই কারণগুলো কোনো কিতাব হাদিসে নাই, এগুলো ঘুমাইয়া স্বপ্নে পাওয়া যায় না? কোরআন হাদিসে আছে? আমার রসুলকে আল্লাহ কেন সম্মান দিলেন, এই কারণগুলো কোরআনে আছে না নাই? রসুলের বাণীতে আছে না নাই? অতএব ভৈরবের মুসলমান, কথাবার্তা ক্লিয়ার, ভেজাল মুক্ত কথা, বাংলা ওয়াজ, নট ইংলিশ। বুঝেন না? ইংলিশ নিয়ে ফিডাফিডি লাগছে না দেশে? কথা বলেন না কেন? এত ফুডানির দরকার কি আমার? এহেন আমি তো ইংলিশ ম্যান নিয়ে বসিনি। সহজ। তাহলে ভার্সিটিতে গিয়া তুমি লেকচারার হয়ে লেকচার দাও। গ্রামের মূর্খ মানুষ ওয়াটার বুঝে না। বুঝে? বুঝে কিছু? বুঝে না। কে দাঁড়া বুঝে না, চেয়ার বুঝে। বুঝেন নাই? সব মানুষের অরফের উপরে চলতেছে, শুনতে শুনতে যা। যাই হোক, আমরা কাউকে খাটো করব না। প্রত্যেক বক্তা আমাদের দেশে যাদের কথায় মানুষ আকৃষ্ট হচ্ছেন দিনের দিকে, প্রত্যেককেই আল্লাহ তাআলা বক্তা হওয়ার জন্য যেই গুণাগুণ দরকার, কুদরতিভাবে তাদেরকে সে গুণ দান করুন। আল্লাহ। তো আল্লাহ তাআলা আমার রসুলকে যে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কোরআনেও আছে, হাদিসেও। অতএব ভৈরবের মানুষ ভালো করে মনে রাখতে হবে, স্পষ্টভাবে, কেউ যদি রসুলের শান, রিসালাত, মর্যাদার বয়ান করতে চায়, সেই বক্তার সামনে ডান হাতে থাকতে হবে কোরআন, বাম হাতে থাকবে হাদিস। কথা ঠিক আছে? রসুলের শান, মর্যাদা বয়ান যদি কেউ করতে চায়, তাহলে এক হাতে নিতে হবে কোরআন, অপর হাতে কি? হাদিস।
এরপরে তুমি কোরআনের আয়াত খুলে হাদিস খুলে নবীর মর্যাদা বয়ান করো, কিয়ামত শেষ হবে, বয়ান শেষ হবে না। কিন্তু আমাদের সমাজে আল্লাহ তাআলার অনেক আশেকরা, রসুলের মুহাব্বতের আশেকরা বয়ান করেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। লম্বা এই বয়ানে না একটা আয়াত পাওয়া যায়, না একটা হাদিস পাওয়া যায়। এই জন্য আমি অনেকের পরামর্শ দেই, আপনাদের ভৈরব অঞ্চলে যত বক্তা আসবে বয়ানের জন্য, আপনারা তো সিলেটের হাওয়া বাতাসের মানুষ, পোস্টারে পারলে, পোস্টারে নাও যদি দেন, অন্তত বক্তাকে 1 মাস আগে বলবেন রসুলের শানের অমুক আয়াতের বয়ান আপনি আমাদের শোনাবেন। ঝামেলা শেষ। 3-4 জন বক্তা বয়ান করবে, 4 জনকে 4টা বিষয় দিবেন কোরআন হাদিসের আলোকে, আর স্টেজে দামি দামি কয়েকজন আলেম রাখবেন, উল্টা পাল্টা বললেই সামনাসামনি ধরবে। এটা ইসলাহের জন্য, দুশ্মনী না। আমার ভুল হলো আমাকে ধরায় দিবে, এটা আলেমদের উপরে নৈতিক দায়িত্ব। পেছনে পেছনে বললে হবে না, সামনাসামনি বলতে হবে। বাস বক্তাকে একটা আয়াত নাম্বার দিয়ে দিলেন, নবীর শানের এত নাম্বার সূরার এত নাম্বার আয়াতের বয়ান আমরা শুনব। সিলেটে তো আয়াত পোস্টারে দিয়ে দেয়, নাম্বার লিখে দেয় বড় বড় আলেমদের, সুন্দর সিস্টেম। বাস আলেম এসে আয়াত হাদিস দিয়া লম্বা আলোচনা করবেন। যদি আলহামদুলিল্লাহ পারেন তো ভালো, না পারলে দাওয়াত রাখবেন না। আর রাখতে গিয়া যদি প্যাচে পড়ে যান, 2 দিন আগে বলবেন আমি মারাত্মক বিছানায় পড়ে আছি, আসার সুযোগ হবে না। আর ভালো হলে আসবেন, এসে কোরআন হাদিসের বয়ান দিবেন, মাঝখান দিয়ে কাউকে চুলকানের টাইম পাবে না। যাদের কিছু চুলকানি ব্যারাম আছে না, স্টেজে উঠলেই তাদের শরীর 100 থেকে হাই হয়ে যায়, ব্রেক ছাড়া কথা বলতেই থাকে, কাফের কাফের কাফের, গালি ছাড়া। এরা মনে করে ওয়াজে বরকতি হয় না, গালি না দিলে এদের ওয়াজে বরকতি হয় না। আয়াত দিয়ে যদি দিয়ে দেন, গালি দেওয়ার কোনো টাইমই পাইবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। তো রসুলের শান ও মর্যাদার কারণগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে এবং রসুল হাদিসে বলেছেন। কি কারণে আমার রসুলকে আল্লাহ এত মর্যাদা দিলেন? ওই সমস্ত কারণের মধ্যে একটা কারণের আয়াত আমি আজ পড়েছি। ধৈর্যের সাথে বসবেন, উঠা বসা না করলে আমি আলোচনা করব, উঠা বসা করলেই আমি হাত তুলে দোয়া করে চলে যাব। এটা চালাকি করার জায়গা নয়, এটা দামি বেহেশতের বাগান। সব মানুষে বাগানে বসতে পারে না, এটা কপালের ব্যাপার। তবে বেয়াদবি করার চেষ্টা যেন কেউ না করি। বরদোয়া হাত তুলে করতে হয় না, বরদোয়ার কাজ করলে আল্লাহ যদি বেজার হয় কপাল এমনিই পুড়ে যায়। কারো বরদোয়া করার দরকার নেই। রসুলের যে তো মর্যাদার কারণ আল্লাহ বয়ান করেছেন, এর মধ্যে একটি কারণ বর্তমানে রজব মাসের একটি মহামূল্যবান অলৌকিক ঘটনা। রসুলের জিন্দেগিতে 2টি সফর হয়েছিল। একটি সফর সুখের, আরেকটি দুঃখের। 2 সফরের 2 সফর সঙ্গী সাথী। একটা সফর আকাশের দিকে, আরেকটি জমিনে। দুঃখের সফরের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনন্দময় সফরের সঙ্গী জিবরাইল আমিন। আনন্দময় সফর আল্লাহ তাআলা আমার রসুলকে দিয়ে যেটা করালেন, পৃথিবীর কোনো নবী রসুল এই অলৌকিকতার ভাগ্য পায়নি। কল্পনার সাগরে ঘুরলেও এর জবাব পাওয়া মুশকিল। কিভাবে সম্ভব?
এই রজবের শেষের দিকে রসুলের এই সফর হয়েছিল আল্লাহ তাআলার কুদরতি বাড়িতে। আল্লাহ নিজে হলেন মেজবান, রসুল ছিলেন মেহমান। সফরের বাহক ছিলেন জিবরাইল আমিন। আল্লাহ তাআলা আমার রসুলকে মর্যাদা দেওয়ার জন্য এই সফর করালেন, পুরা রাত্রে নাই, সামান্য সময়, সশরীরে, স্বপ্নে নয়, রাতের সামান্য সময় হাজার 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 কোটি মাইল পেরিয়ে, হিসাবহীন পথ পেরিয়ে সফর করে আবার রাতের শেষ ভাগে রসুল এসে হাজির হয়ে গেলেন। বেঈমানরা যেমন বিশ্বাস করতে পারে না, মুমিনরাও চিন্তিত কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম সুবহান, তোমাদের সমস্ত প্রশ্নের ধূম্রজালের সমাধান দেনেওয়ালা পবিত্র আমি আল্লাহ, আমার দ্বারা সম্ভব। আর কারো দ্বারা সম্ভব নয়, এজন্যই তিনি আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কিছু জায়গায় বয়ান করতে এত মজা পাই, আর কিছু জায়গায় মানুষের এলোমেলো অবস্থা দেখলে খুব কষ্ট পাই। আমরা তো ডায়েরি সামনে নিয়ে মুখস্থ করে বয়ান করতে পারি না, শিখি নাই। বয়ানে বসছি, কি বয়ান করব? বয়ে বয়ে কিছু দোয়া দেয়, যা শিখছি পড়লাম, আর আল্লাহর উপরে ভরসা করে খুতবা পড়া শুরু করলাম। কি বয়ান করব? পথে আসতে চিন্তা করছি এই আয়াত নিয়ে করব। স্টেজে চেয়ারে বসে আর এক আয়াত, যেটা আজকে পড়লাম, এটা হঠাৎ এখানে বসে শুরু করলাম। এটাই এই চেয়ারে বসার আগে এইটা দেমাগে আসেনি। এরপরে কি কথা হবে আয়াতের অনুযায়ী, তাও মুখস্থ নাই। যে কথাগুলো বলছি এগুলো মুখস্থও ছিল না। অর্থাৎ ডায়েরি মুখস্থ করে বয়ান করি না, এই অভ্যাস নাই। অনেকে করেন, আয়াত হাদিস নাম্বার সহ লিখে ডায়েরিতে সামনে খুলে এরপরে বয়ান করেন, কোরআন হাতে নিয়ে বয়ান করেন। অত্যন্ত দামি বক্তা যারা, আমরা ওই রকম পারি না, ছোটোবেলার থেকেও শিক্ষা ওইভাবে নেইনি। ভাঙাচুরা যা কথা বলি আল্লাহর মোহাব্বত নিয়ে, উম্মতকে আল্লাহর দিকে মোহাব্বতের বন্ধনে আগায়া দিব, রসুলের মোহাব্বতের বন্ধনে বেষ্টিত করার জন্য। যে কারণে অনেকে কি ভাবতেছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু ডিস্টার্ব করলে আর কথা বলতে মনে চায় না। এই যে উঠা বসার ব্যারাম, আমার দুইটা জুতার বাড়ি দিল, এত কষ্ট পাই না যে উঠা গিয়া যে কষ্ট পাই আমি। আর কেমনে বললে আপনাদের লাজ হবে, শরম হবে, আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা বলেন, আমি রাতের সামান্য সময় আমি আমার রসুলকে আরশ, কুরসি, লৌহ কলম 7 আসমান পেরিয়ে ভ্রমণ করায়া পাঠায়া দিলাম। যেখান থেকে চলে গেলেন সেখানে হাজির। এটা কিভাবে সম্ভব? আল্লাহ জবাব দিয়ে বলেন, সুবহান, পবিত্র সত্তা যিনি, তার জন্য সম্ভব। এই সুবহান শব্দ দিয়ে সূরাটা শুরু, আর এই সূরার নাম সূরাতুস সুবহান। এই সূরার নাম সূরা ইসরা।
সূরাটার নাম সূরা বনী ইসরাইল। আল্লাহ তার পবিত্রতা বর্ণনা শুরুতেই করে বললেন, যত বাজে প্রশ্ন করবি আল্লাহর উপরে সন্দেহের বহিঃপ্রকাশ হবে। আল্লাহর উপরে সন্দেহ করবি না, কারণ তিনি পবিত্র। সব সন্দেহের থেকে, সব দোষ থেকে, ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। তিনি সুবহান, তিনি পবিত্র। তুমি যতই কালি লাগাতে চাও, সব কালির থেকে আমার আল্লাহ পবিত্র। কানে আঙ্গুল দিয়ে এরপরে বয়ান করে গেলাম মেরাজের, না, এখান থেকে আমাদের উপদেশ নিতে হবে। কাসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ। মেরাজের ঘটনা তো নতুন নয়, শুনতেছি বহু উলামায়ে হাজরাতদের পবিত্র জবানে। শিক্ষা নিলাম কি? নবীজি মেরাজ থেকে কি নিয়ে আসলেন আর আমরা কি ধরে রাখলাম? এত সুন্দর মেরাজের বয়ান শুনে রাস্তায় গিয়ে বিড়ি টানবেন, তো এই জমিনে আপনার কপালে ঠাডা না পড়লে আর কার কপালে পড়বে? আপনি রসুলের আশেক, মেরাজের বয়ান শুনলেন, ফজর পড়লেন না। জানি না কতদূর আগাতে পারবো আপনাদের বিশৃঙ্খলার কারণে। ধৈর্য ধারণ করলে আমি চেষ্টা করব, তাও শেষ করতে পারবো কিনা জানি না। এখানে যারা সচেতন জ্ঞানী আছেন বলেন, আমি অনর্থক কিছু বলেছি এতক্ষণ আলোচনায়? সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করলেন, সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন এক শব্দের মাধ্যমে। এরপরে আল্লাহ বলেন, আমি আমার আল্লাজি আসরা ভ্রমণ করাইলাম রাতের বেলা। আসরা শব্দের অর্থই হলো রাত্রিকালীন ভ্রমণ। খুব খেয়াল করবেন, বিআবদিহি, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা। কাকে ভ্রমণ করাইলেন? কাকে ভ্রমণ করাইলেন? তার প্রিয় বান্দাকে। আবদিহি, আব্দুন মানি বান্দা, গোলাম। কে করাইলেন ভ্রমণ? কাকে করাইলেন? রসুলকে। কিন্তু শব্দ তো রসুল বলেননি, বলছেন নবী, বলছেন রহমাতুল্লিল আলামিন, বলছেন। কোরআনে নবীজির মর্যাদার কত বয়ান। নবীকে কখনো মুজাম্মেল বলে ডাকলেন, তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এত বিশাল নবীজির জিন্দেগির একটি আশ্চর্য ঘটনায় নবীর অন্য কোনো সম্মানসূচক শব্দটা আল্লাহ প্রয়োগ করলেন না কেন? বুঝতে হবে এগুলো। নবীজিকে বললেন কিভাবে আল্লাহ, যে আমি পবিত্র সুবহান সত্তা ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। আবদিহি, আমার বান্দা। লাইলান, রাতের সামান্য সময়। এখানে আমার বান্দাকে বললেন কেন? আমার রসুলকে, আমার প্রিয় ব্যক্তিকে। একটা সুন্দর শব্দ বলতেন, আমার সাদেককে, আমার রহমাতুল্লিল আলামিনকে, আমার খাতামুন নবিয়্যিনকে, আমার শফিউল মুজনিবিনকে। আল্লাহ একটা শব্দ ব্যবহার না করে ডাইরেক্ট এমন একটা শব্দ বললেন, আমার বান্দা। ভালো করে খেয়াল করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হে রাসূল বলুন, ইয়া ইবাদি, হে দুনিয়ার আমার প্রিয় বান্দারা। কারা? আমরা। কারা? আমরা কি বান্দা না? এখানে যারা আছেন কার বান্দা? সবাই স্বীকার করেন আমরা কার বান্দা?
আমরাও বান্দা। আল্লাহ বললেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আবার নবীর বেলায় বললেন আমি মেরাজ করাইলাম, ভ্রমণ করাইলাম আবদিহি, আমার বান্দাকে। নবীও বান্দা, আমরাও বান্দা, নবীও বান্দা, আমরাও বান্দা, শব্দ একই। ব্যাপারটা কি? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি নয়, জ্ঞানীর কথা জ্ঞান থেকে খালি নয়, বড়র কথা বরত্বের গুণ থেকে খালি নয়। আল্লাহ আমাদেরও কয় তোরা আমার বান্দা, নবীরেও কয় আমার বান্দা। ব্যাপারটা কি? নবীও বান্দা, আমরাও বান্দা, ব্যবধান নেই? তুলনা চলবে? তুলনাও তো দেওয়া যাবে না। নবীজির মর্যাদার বয়ান করতে গিয়ে দুনিয়ার কাউকে উপমা টেনে তুলনাও দেওয়া যাবে না যে নবীজি অমুকের মতো। হ্যাঁ, নবীজির চেহারা ঈসা নবীর মতো বলা যাবে? এটা তো বললেও একটু রায়ের মধ্যে থাকে, সে তো আরেকজন নবী, ঠিক না? কিন্তু যদি আরো থার্ড ক্লাস নিচে নামায়, কি কইল? নবীজি হলেন টেলিভিশনের বক্তার মতো। কেমনে? টেলিভিশনের বক্তা একই সময়ে ঘরে ঘরে যেমন হাজির হতে পারে, আমার নবী মদিনার থেকে মিলাদে হাজির হতে পারবেন না কেন? নবীরে হাজির বানানোর জন্য টেলিভিশনের বক্তার সাথে না মিলে কি আর কোনো উদাহরণ দেওয়া যায় না? টেলিভিশনের বক্তা তো নাপাক, আমার রসুল তো পাক। কেমন পাক? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পয়গম্বরের ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম, আর এই ঘাম আমরা বড় 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 অনুষ্ঠানে মিশক হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী আমার? যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। কেমন নবী আমার? যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলেই জীবনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কিয়ের নবীর আশেক তোমরা? নবীর তরিকা তোমার বডির ভেতরে নাই, তুমি কিসের আশেক? পীরের গালি দিছি মনে কষ্ট, তোমার নেতার বিরুদ্ধে কথা পড়ে গেল তুমি কষ্ট পেয়েছো। তোমার রসুলের যারা বেঈমানেরা গালি দেয় নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। কয়দিন গিয়া ভৈরব থানায় গিয়া বলেছ ওই বেঈমানের বিচার না হওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। একবারও তোমাকে সেই বিচারের দাবির ময়দানে দেখা গেল না। আমাদের বুঝতে আর বাকি নাই তুমি আশেক নামের পাকা বাটফার। तुकु जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतुरा कार शैता मीकुनी नामत वली गरवली लानो तास्ते बरवली। খারাপ লাগতেছে? নবীর বিরুদ্ধে বলতেছি? তুমি বুঝো কিছু নবীর পক্ষ আর বিপক্ষ আছে, কিছু কষ্টি পাথর কোরআন হাদিস আমল আখলাক। খানার আগে পরে হোমানে বিড়ি টানো, তোমার নাকে আসবে মদিনার ঘ্রাণ। ফালতু বাটপার। মদিনার সাইজে তোমার চুল নাই,
অথচ নবীর এমন একটা কথা কাজ নবী দেখায়া যান নাই যে উম্মতেরা চিন্তায় পড়ে যাবে এটা কেমনে করব। নবীজির 23 বছরের হায়াত, আল্লাহর কোরআন দিয়ে নবীর জিন্দেগিতে উম্মতের সামনে সামনে হেঁটে হেঁটে সব দেখায়া গেলেন। বেঈমানেরা কয় কেমন নবী পাইলি যে বাথরুমের নিয়মও দেখায়া দেয়, এটা কেমন নবী? কয় বেটা বাথরুমে ঢুকার দোয়া শিখায় না, ডিলা কেমনে ব্যবহার করব তাও নবী দেখায় দিছে। নখগুলো কেমনে কাটবা সেখানেও নবী দেখায় দিলেন, এইভাবে কাটো, এইভাবে রাখো, চুল এইভাবে কাটো, এইভাবে রাখো। নবীর সুন্নাত মানো তো নবীকে মানো, মানো তো জান্নাতি, মানো না তো জাহান্নামী। কোনো দালালি টালালি নেই। আমার পীর বুঝি না, দল বুঝি না, আমার আসল হলো আমার নবী। নবীর সাথে যার মিল আছে সে আমার আপন, যার মিল নাই সে নবীর যেমন দুশ্মন আমারও দুশ্মন। ভাইরা আমার, আল্লাহ পাক আমার নবীকে বললেন আমি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। কেন বললেন? এই জবাব লম্বা চওড়া নয়, সংক্ষিপ্ত আকারে দিচ্ছি রে ভাই। আল্লাহ বললেন আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম। এর 1 নাম্বার জবাব, আল্লাহ বান্দা বললেন কেন? বলে আমি আল্লাহ হলাম মাবুদ, আর আমার নবীরে বান্দা বলে আমি ইশারা দিলাম। মাবুদ আর বান্দা কোনোদিন এক হতে পারে না। মাবুদ আর বান্দা কোনোদিন এক হতে পারে না। বলে এটা বললেন কেন? বলে ঈসা নবীকে আবেগ ভরে বেঈমানেরা, ঈসা নবীর ভক্তরা বলেছিল ঈসা নবীর যেহেতু বাপ নাই, আল্লাহ তার বাবা। ঈসা নবী আল্লাহর সন্তান। আমার নবীকে আমি বান্দা বলে ইশারা দিলাম, খবরদার, বান্দা কখনো মাবুদ হতে পারে না, মাবুদ কখনো বান্দা হতে পারে না। অত তোমরা নবীর যত গুণগান গাও না কেন, এ বিশাল অলৌকিক ঘটনা যেটা অসম্ভব, আসমান ভ্রমণ করা, এটা তো হতেই পারে না। এমন কেমনে হয়? এই রকম বর্ণনা দিতে গিয়ে আবেগে কেউ মনে করিও না যে এটা তো নবী আমাদের মতো গোলাম না, বান্দা না, আল্লাহর কুদরতি সন্তান হিসাবে আল্লাহ হয়তো করায় দিতে পারেন। এই বাজে মন্তব্য থেকে তোমাদের ঈমান বাঁচানোর জন্য ইশারা দিয়া বললাম আমার বান্দা। আমার বান্দা, খবরদার নবীর যত গুণগান গাইতে থাকো, আল্লাহর সমান করা যাবে না, উপরেও নেওয়া যাবে না। কারণ আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। আল্লাহ হলেন খালেক, নবী মাখলুক। আল্লাহ মাবুদ, নবী হলেন আবেদ। নবী হলেন আবেদ, আল্লাহ হলেন মাবুদ। আসমান জমিন যেমন এক হতে পারে না, আগুন পানি যেমন এক হতে পারে না, খালেক আর মাখলুক যেমন এক হতে পারে না, ঠিক মাবুদ আর আব্দ কোনোদিন এক হতে পারে না। সাবধান! আল্লাহ বললেন আমার বান্দাকে সফর করাইলাম, এত বিশাল সফর, এটা কিভাবে সম্ভব? আমি আল্লাহ তোমার সম্ভবের সন্দেহের জবাব দিলাম সুবহান। 2 নাম্বারে কেউ কেউ ভাববে এটা তো শরীর দ্বারা হয় না, এটা স্বপ্ন যোগে হতে পারে। আল্লাহ বলেন আমি আমার বান্দা বলে জবাব দিলাম। শুধু বডির নাম বান্দা না, বডির ভেতরের রুহ নাম, রুহুর নাম বান্দা না। রুহু আর বডি, দেহ আর রুহু দোনোটার সমন্বয়ের নাম বান্দা। রুহু নাই, দেহ আছে, সবাই বলে মানুষ না, মানুষের লাশ। আল্লাহ বলেন আমার বান্দা, নবীরে বান্দা বলে বুঝায় দিলাম। আমার নবীর এই সফরটা শুধু রুহের দ্বারা হয় না, শুধু দেহের দ্বারা না। আমার নবীর সম্পর্কের এই স্বপ্নর এই যে সফর হলো, এটা ঘুমন্ত হালাতে না, এটা বডি আর দেহ মোবারক আর রুহু মোবারকের সমন্বয়ে নবীজির সরাসরি সশরীরে হয়েছে। আর একটা জবাব আছে, এলাকায় প্যাঁচ লাগবে নি?
লাগতে পারে। নূর মাডিলে আছে না ভেজাল আছে, তাহলে আর ওদিকে যাব না। কোন প্যাচ লাগবে আবার বুঝবো, বুঝামো একদিকে, বুঝবে আর একদিক। ওই নূর মাডিরও একটা জবাব হলো এখানে আব্দু বলে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন আমি আমার বান্দাকে সফর করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমার বান্দা তো ইশারা করে বললেন বান্দা নূরের তৈরি কেউ না, বান্দা আগুনের তৈরি কেউ না। বান্দা হতে হলে দেহ লাগবে, রুহু লাগবে। রুহু তৈরি নূরের, দেহ তৈরি হলো মাটির। তবে তোমার যেই মাটি লাগাইছি ওই মাটি না। ভাত তো সবাই খায়, কেউ চিকন খায়, কেউ মোটা খায়। আমার রসুলের কোনো তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। এমন রসুল আমার, সবার ভেতরে নূরের তৈরি রুহু মোবারক আছে, সবার ভেতরে রূহ আছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রুহু একটা আল্লাহর আদেশ। নূর মানি আলো। আপনার ভেতরে যে রুহুটা আছে আল্লাহর নবীর রুহুটা সমান নাকি? না না। এরে নবীর উম্মতের দল, বান্দা যেমন খায় ঘুমায়, আমার রসুল খাইলেন, ঘুমাইলেন, চলাফেরা করলেন, বিবাহ শাদী করলেন। বেঈমানেরা বলতো কেমন নবী বাজারে যায়, কেমন নবী বাজার করে। বাজার করে আবার নবী হয় কেমনে? আল্লাহ বলেন এই নবী, নবী তোমার ইলেকশনে হবে না, আমি আল্লাহর সিলেকশনে হবে। তোমার ইলেকশনে নি, এই ইলেকশনেই তো কাদিয়ানি নবী হইছে, আল্লাহর সিলেকশনে নয়। এই জন্যই ভণ্ড, বেঈমান, কাফের। ভাইরা আমার, আল্লাহর নবী হবে আল্লাহর সিলেকশনে, রসুল হবে আল্লাহর সিলেকশনে। এরে নবীর উম্মতের দল, কেউ যদি প্রশ্ন করে হুজুর আপনি বলেন নবী নূর না মাটি, আমি প্রথম বলবো দোনোটাই। বলে কেমনে? কেমনে বুঝতে হলে 4 ঘন্টা সময় দিয়ে বসো আমার পাশে, এরপরে বুঝাতে হবে। এটি কিলাকিলির জিনিস না, কোরআন হাদিস দিয়ে বুঝার জিনিস। পাগলের কাম না, পাগলের কাম না ফেন্নি খাওয়া, মূর্খের কাম না চাপাবাজি করে কোরআন হাদিস বুঝা। এটি ওলামায়ে কেরামের কাম। বুঝেন না কথা? ইনি দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রসুলের কত হাজার সুন্নত জবাই করতেছো, তুমি নূর লয়ে লাফালাফি করো কেন? মাটি লয়ে চিল্লাও কেন? আজীব ব্যাপার। অথচ রসুলের কলিজায় আঘাত দিতেছ সুন্নত জবাই করে বারবার। এরপরও যারা নবীরে নূর নিয়ে চিল্লাইতেছে, আমরা কাফের বলছি? গালি দিছি? তুমি আমাকে গালি দাও কেন? যারা নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দেয়, গালি দিছি? তা তুমি আমাকে দাও কেন? কারণটা কি? যারা নবীকে গাইবের মালিক বলে, গালি দিছি? তুমি আমাকে দিবা কেন? তোমার দলিল থাকলে মানুষকে সামান্য ভাষায়, সাবলীল ভাষায়, মহব্বতে বুঝায় যাও। আমার দলিল থাকলে আমি উম্মতের মহব্বতে বুঝায় যাব। তুমি বুঝাইতে গিয়ে যদি খাও আমারটাই আমার, না বুঝলেই বিসমিল্লাহ সারাফিডা, তা তুমি তো আলেম নামের সন্ত্রাস। আমরা কি বলি? আমাদের মুরব্বীরা কি বলে? যে কখনো আলেমদের সাথে তর্কে জড়াবেন না। উল্টাপাল্টা বললে পারলে সালাম দিয়া আদবের সাথে 2-1টা প্রশ্ন আপনার বুঝার জন্য করতে পারেন, সুযোগ হলে, না পারলে নাই। তার রাস্তায় সে, আপনার পথে আপনি। বিচারক তো আল্লাহ আছেন, টেনশন কিসের? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
রাহমাতুল লিল আলামিন। এ বিশাল সফর করানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আমার রহমাতুল লিল আলামিনকে করাইছি, বলেন না, বলেন আমার বান্দাকে। এরে নবীর উম্মত, এ বিষয়ে লম্বা আলোচনা ছেড়ে দিলাম। এরপরে সামনে আল্লাহ বলেন আমার বান্দাকে আমি সফর করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম মানে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ দামি কেমন বলে এখানে হারাম বললেন কেন? মসজিদে হারাম মানে দুই অর্থ। এক অর্থ হলো সম্মানিত মুহাররম, আর একটা হলো হারাম মানে এখানে ঢুকলে কাউকে জবাই করা হারাম, গালি দেওয়া হারাম, হিংসা করা হারাম, গীবত করা হারাম। আমগো বাঙালি হাজি সাহেবদের নিয়ে গেলে টের পাওয়া যায় কোনো হারামের সীমানা নাই। বাইতুল্লাহর ঘরের পাশে বইয়াও উল্টা পাল্টা আওয়াজ। কি বাহাদুরি বেটা, ভিআইপি প্যাকেজের হাজি, ছোটখাটো হাজি নাকি? কি যে গালি দেয়! বাংলাদেশে 12 মাস এরম গালি দেয় না, মক্কায় গিয়া যে গালি দেয়, কি গালি! সি 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 সি। প্রথম 13 সালে হজে গেলাম, হায় হায়, যেই রুমে পড়ছি কতটি বুড়া ভাইছি, লগে 4-5 জন, প্রত্যেকটা দিন গালাগালি, ঝগড়া ভাষা, যায় নামে যায়। তো যাবি কই? সামনে তো জেদ্দা এয়ারপোর্ট, কই যাবি? বাংলাদেশে তো ঘর থেকে বউর লগে রাগ হইয়া ভাইগে যাইতে পারে, থাকমু না, কাকরেল গিয়ে ঘুমামু। কিন্তু সৌদির থেকে ভাগবা কই? ধৈর্য নাই। এ খানা একটু আসতে দেরি কেন? এ গালি শুরু। হোটেলে একটু উঁচা জায়গায় কেন? তো নবী যে কতবার হেরা পর্বতে উঠলেন, এখন তো সিঁড়ি আছে, দোকান আছে, কত সুন্দর ছায়া আছে, পানি পান করার ব্যবস্থা আছে। তখন তো কিচ্ছু ছিল না। শুধু নবী নাকি, রসুলের কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যাইতেন আসতেন না, মাঝে মাঝে নিজে নাস্তা নিয়ে একা একা হেঁটে ওই পাহাড়ে উঠতেন। এজন্য আম্মা জান আয়েশা বলেন আমি দেখতাম মাঝে মাঝে পয়গম্বর আমার হুজরার কোনায় বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করতেন। আমি মাঝে মাঝে বলতাম পয়গম্বর আপনি কান্না করেন, আমি আয়েশা কিনারায় আছি, কাঁদেন কেন? নবী বলেন আয়েশা তুমি বুঝবা না, তুমি আমার সুখের দিনের সময়ের বিবি, আমার জীবন পুরাটা সুখের জিন্দেগি যায় নাই। ও আয়েশা তুমি জানো না আমার সেই দুঃখের ইতিহাস। আরামে আমাকে খাইতেও দেয় নাই, ঘুমাইতেও দেয় নাই। আমার চলার পথে কাটা কতবার হত্যার পরিকল্পনা করেছে। আমি এত গরিব, আমি বাবা বলে ডাক দিতে পারি না, আমি বড় এতিম হয়েছি। দুনিয়াতে এসে মায়ের কোল পাই নাই, আমাকে বহু দূর দিয়ে আসা হয়। আমি এত অসহায়, পেটে পাথর বেঁধে বেঁধে কালেমার খেদমত করেছি। ওই দুঃখের সময় আমার কান্না দেখার কেউ ছিল না, চোখের পানি মুছার কেউ ছিল না। আমার একমাত্র দুঃখের আপন সময় আপন দুইটা লোক ছিল মক্কার জমিনে। একজন হলেন আমার চাচা আবু তালেব, আর একজন ছিলেন আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমি কালেমার দাওয়াত দিতে যাইতাম, যতদূর ঘুরে টুরে 1-2 দিন পরে ঘরে আসতাম, দরওয়াজায় সালাম আনতে দরজা খুলে যাইত। খাদিজাকে বলতাম আপনি কি ঘুমান না? খাদিজা ডাক দিয়া বলেন ও পয়গম্বর, আমি কয়েকজন স্বামী বিদায় করার পর আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছি। আমি 5টা সন্তানের মা হয়ে আপনার ঘরে আসছি। আমি জানি সন্তানের কলিজার ব্যথাটা কেমন। আমি জানি আপনি বড় এতিম, মা নাই, বাবাও নাই। আমি যদি ঘরে ঘুমায় যাই আর আপনি দরওয়াজার কিনারায় যদি দাঁড়ায় দাঁড়ায় কষ্ট পান, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও নবী আল্লাহর জাতের কসম,
আপনি যতক্ষণ ঘরে থাকেন না আমি খাদিজা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি দরওয়াজার কিনারায় বসে বসে দাঁড়ায় আপনার অপেক্ষা করতে থাকি। ওরে আয়েশা, যেই খাদিজা তার জিন্দেগির আরবের বড় ধনী নারী, সব সম্পদ আমারে হাদিয়া দিয়ে দিয়েছে। ওই খাদিজা যদি আজও বেঁচে থাকতো, ও আয়েশা, আমি তোমাকেও বিবাহের বন্ধনে আবদ্ধ করতাম না। ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি মাঝে মাঝে হেরা পর্বতের গুহা, জঙ্গল, পাথরওয়ালা পথ, রাস্তা নাই, আমি একদিন দুদিন এক সপ্তাহ ওই হেরা পর্বতের গুহায় ঢুকে ধ্যান করতাম আল্লাহর। আমি মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা, মহিলা মানুষ, ওই পাথরওয়ালা জঙ্গলি পথ পেরিয়ে পা দিয়া হেঁটে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় হেঁটে এসে আমাকে নাস্তা দিয়া যাইত ওই খাদিজা। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এরে নবীর উম্মতের দল, ওই মক্কা বাইতুল্লাহ এত দামি একটা জায়গা, যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়বে তো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। আম্মাজানদের ব্যাপারও এই সতর্ক, বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যেখানেই তুমি নামাজ পড়ো, হোটেলের মধ্যেও যদি পড়ো 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে। আম্মাজানেরা বাইতুল্লাহ গিয়া যদি দেখে বেপরদা হওয়ার সম্ভাবনা, আম্মাজান ওখান থেকে হোটেলের মধ্যে গিয়া নামাজ পড়লে আল্লাহ সওয়াব দিয়া দিবেন। হ্যাঁ, আবেগ পুরানোর জন্য যদি যাও, চেষ্টা করা দরকার বেগানার নজর যেন না পড়ে যতটুকু সম্ভব। এরে নবীর উম্মতের দল, বলে তাওয়াফের সময় তো চেহারা খোলা রাখতে হবে। বলে হ্যাঁ রাখতে হবে। আমরাও তো আমার মাকে নিয়ে গেলাম, আমাদের আত্মীয় মহিলারা, আমরা কি মাসআলা বুঝি না? কিন্তু কই আমার মায়ের চেহারা খুইলা রাখছি, কিন্তু কোনো ভিন পুরুষের দেখতে দেই নাই। সামনে একটা দূরত্ব বজায় রেখে পর্দা লাগায় দিলাম। তোমার স্ত্রী, তোমার মা কেন একেবারে খোলা মুখে করবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। এমন এক বাইতুল্লাহ, এখান থেকে বাইতুল মাকদিস প্রথম কিবলা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আল্লাহ তাআলা বাহন পাঠায় দিলেন, জিব্রাইলকে বললেন জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। হওয়া হুকুম জিব্রাইল কো ইউ শেতাব, बोराक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले कर के जा। জিব্রাইল আমিন বরাক নিয়ে যাও, জান্নাত থেকে সাজায় টাজায় নিয়ে যাও। কোথায়? বলে আমার নবী আছেন বাইতুল্লাহ। কি করে? বলে ঘুমায়। এই ব্যাপারে রাওয়ায়েত বর্ণনাকারীগণ লিখেছেন, নবী ছিলেন ঘুমান্ত, রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমায়। চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালেব, আবু তালেবের কন্যা নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো। আর এক বর্ণনা আছে নবী শিয়াবে আবু তালেবের মধ্যে ঘুমানো। আর এক বর্ণনা আছে হাতিমে কাবার মধ্যে নবী ঘুমানো। 3টা বর্ণনা আছে। হাতিমে কাবা কোনটা? বলে আপনারা যে দেখেন বিরাট 4 কোণার বাইতুল্লাহর ঘরটা কালো গিলাফ লাগানো, এটা হলো কাবা। আর এর পাশেই কিন্তু মাজা বা বুক বরাবর একটা বাউন্ডারি, দেখছেন নি? এটাই হলো হাতিমে কাবা। এটাও ছিল বাইতুল্লাহর অংশ। নবীজির বয়স যখন 30 বছর, তখন বাইতুল্লাহ কাবা ভেঙে নতুন করে নির্মাণ করা হলো।
ওই সময় হালালভাবে কোরাইশ বংশের লোকেরা টাকা উঠাইছিল। টাকা উঠাইয়া পুরা এরিয়ার দেয়াল দিতে পারে না, তখন ওই জায়গাটুকু বাদ রাইখা এরপরে বাকি জায়গায় ঘর করলেন। নবীর দিলের তামান্না, আমার বাবা জাতির পিতা ইব্রাহিম নবীর যেই ঘর বানানো, যেই এরিয়ায় এইভাবে ঘরটা বানানোই আমার দরকার মনে চায়। কিন্তু আমি কি বলবো, না টাকা আছে না আমার কথায় কেউ আমার মানবে। মনে মনে দুঃখ রাইখা নবীজির ইন্তেকালের আগে আম্মা জান আয়েশার কাছে বলে গেলেন, ও আয়েশা, আমার মনে একটু দুঃখ, বাইতুল্লাহর বাকি অংশটাও আমি ঘর করে দিতে পারলাম না। এখন আপনারা দেখেন বাইতুল্লাহের দরজা একটা, কিন্তু বাইতুল্লাহর শুরুর থেকেই দরজা ছিল ওই বরাবর, অপর সাইডে আরও একটা। নবীজি যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে গেলেন, আম্মাজান আয়েশা, কারো কাছে কথাটা বলেন নাই, গোপন রাখলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা, তার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের মদিনার যখন দায়িত্ব পাইলেন, ইয়াজিদ ছিল তখন ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। আম্মাজান আয়েশা বললেন, জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়ের, নবীজির একটা মনের কথা আমার কাছে আছে, আমানত, তুমি পারবা কিনা? বলে হ্যাঁ পারবো। বলে নবীজি চাইছেন এই বাইতুল্লাহর হাতিমটারে বাইতুল্লাহর ঘর বানাবে। বাইতুল্লাহ নতুন করে আবার ভেঙে আব্দুল্লাহ আবার সুন্দর করে পুরা এরিয়াটাই নিয়ে বাইতুল্লাহ বানাইলেন। বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ ওই মুআবিয়া এবং ইয়াজিদের দালালি করতে গিয়া আব্দুল্লাহ বিন জুবায়েরের সাথে হামলা শুরু করল। এক পর্যায়ে তারে জবাই করিয়া গাছের সাথে ফাঁসি দিয়া লাশটা ঝুলাইয়া রাখছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ জিদে আইসা কয়, আব্দুল্লাহর বানানো বাইতুল্লাহ রাখা হবে না, ভাঙ। বাইতুল্লাহরে আবার ভাইয়া আবার আগের মতো ওই অংশটারে বাকি রাইখা ঘরটা বানাইছে। হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে ঘরটা বানাইল সেইভাবে আজও আছে, ওইভাবেই আছে। চেয়েছিল সবাই আবার ভাঙবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এর দ্বারা বাইতুল্লাহর আজমত কমে যাবে, যেভাবে আছে ওইভাবে থাকবে, আর দরকার নাই।